আমি যেতে চাই জনাব। দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংলাপের এবারের প্রতিপাদ্য কোন পথে রাজনৈতিক সংস্কৃতি। এতে অংশ নেওয়া বিশিষ্টজনেরা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতিতে অশালীন মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং অসহিংসু বক্তব্যের প্রবণতা দৃশ্যমান হয়ে ওঠে। অশ্লীলতাগুলো যেভাবে ঠুকছে, আমি মনে করি এই 24-এর পরে এই রাজনীতিতে যে অশ্লীল শব্দগুলো, অশ্লীল বাক্য, অশ্লীল আচরণ, এই প্রতিটা জিনিস কিন্তু এরই একটি ধারাবাহিক অংশ। অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে, এটা ছিল জনগণের প্রত্যাশা। তো এই যে প্রত্যাশা বা স্বপ্ন, সেই স্বপ্নের কাছাকাছি তো আমরা পৌঁছতে পারলাম না। আলোচকরা বলেন, গণ অভ্যুত্থানের প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, এর গভীর প্রভাব এখন সমাজ ও সংস্কৃতিতেও। শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে মিলে একই মিছিলে বসে একই ধরনের অশ্লীল কথার মধ্যে রওনা দিয়েছেন এবং এই অশ্লীল কথাবার্তা বলা ছাত্রছাত্রীদের মাথায় হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে তারা চলাচল করছেন। এত বড় একটা বাণিজ্য চুক্তি করতেছি, যে চুক্তি করলে আমাদের কৃষি খাত বলেন, আমাদের শিল্প খাত বলেন, ঔষধ খাত বলেন, একদম জাস্ট ড্যামেজ হয়ে যাবে। বর্তমান পরিস্থিতির জন্য কেউ কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক চর্চাকে দায়ী করেন। একই সঙ্গে তারা আলোচনা করেন মব সংস্কৃতির বিস্তার নিয়েও। পূর্ববর্তী জেনারেশনের প্রতি তাদের আক্ষেপ আছে যে তারা তাদের জন্য সেই সিকিউরড কালচারাল জায়গাটা তৈরি করে দিতে পারেনি, সেই সিকিউরড স্পেস তৈরি করে দিতে পারেনি, যেটার দ্বারা তাদের একটা মানসিক সুন্দর বিকাশের জায়গা তৈরি হবে। রাষ্ট্রই এই জাতীয় কি করে, মবের সৃষ্টি করে এবং রাষ্ট্র এই মবের যোগানদাতা হয়, পিছন থেকে মানে ইন্ধন দেয়। সংলাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেন আলোচকরা। পাশাপাশি দেশে হাম ও সহিংসতার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। আলোচকদের মতে, সংকট উত্তরণে প্রয়োজন গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, সহনশীল রাজনৈতিক পরিবেশ এবং আধুনিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা। আমাদের যেই আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। সংস্কৃতি, সেক্ষেত্রে আমরা